Hello everyone, it's me Raisa and welcome to my another vlog. I think তোমরা সবাই অনেক বেশি ভালো আছো and আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কারণ আজকে অনেক দিন পর আমি এটা vlog নিয়ে আসলাম। আমি অনেক দিন হয়ে গিয়েছে কোনো vlog বানাই না, সো আমি কোনো আপলোডও করতে পারছি না and মেইনলি আজকে একটু ঘোরাঘুরি করবো, এটা নিয়ে vlogটা হবে। তো আজকে যাব হচ্ছে আমি আমার মা এবং বোনকে নিয়ে একটা জায়গায় ঘুরতে। মেনলি আমার আজকে একটা বোনের এক্সাম আছে, তো ওইটা মেনলি 4:30 বাজে আর আমি 4টা বাজে মেনলি রেডি হইতে আসছি। তো এই জন্য আমাদের অনেক লেট হয়ে যাবে ভাবতেছিলাম, বাট লেট হয় নাই। অ্যান্ড এখানে আমি আমার এই ড্রেসটা পরলাম। এই ড্রেসটা পরতে গিয়ে আমার ঝামেলা হচ্ছিলো, মেনলি বোতামটা পরতে অনেক ঝামেলা হচ্ছিলো। দেন অনেকক্ষণ সময় কাটার পর আমি পেরেছি। দেন এই তো এখন রেডি সেডি হবো, এখন মাথাটা একটু সুন্দর করে সেট করে নেবো যেহেতু আমি হিজাব বাঁধবো, তো চুল ঝামেলা হবে। অ্যান্ড এখন আমি হিজাব বাঁধবো। অ্যান্ড তখন না আমার বোন আমাকে আমার ব্লগে বারবার বিরক্ত করতেছিল, মানে ও আমার ব্লগ করার সময় অনেক বিরক্ত করে, কারণ এটা ও পছন্দ করে না। দেন আমি এখন হিজাব বাঁধবো, ওর সাথে আমি বারবার কথা বলতেছিলাম যেহেতু আমি অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। তো আমার বারবার ভয়েস রেকর্ড করতে অনেকবার তুতলাচ্ছি, মানে অনেক সমস্যা হচ্ছে ভয়েস রেকর্ড করতে। অ্যান্ড এখানে মনে হচ্ছিলো আমি অনেক সুন্দর করে বাঁধছি, বাট পর দিয়ে লাস্টে যখন আমি গিয়েছি তো আমার হিজাব বাঁধাটা একদম বিচ্ছিরি লাগতেছিল, তা তোমরা একটু পরেই দেখতে পারবা। অ্যান্ড এখানে তাড়াহুড়ার মধ্যে যাচ্ছিলাম, তাই তো ভালো করে ভিডিও নিতে পারলাম না। অ্যান্ড কোনো মধ্যে তাড়াহুড়া করে চলে যাচ্ছি। অ্যান্ড দেন তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। অ্যান্ড আমরা কিন্তু এখানে আস্তে আস্তে পরে রিক্সায় উঠছিলাম, বাট এখানে আমি কোনো কিছুই ভালো করে ভিডিও করতে পারি নাই কারণ আমার আম্মু আমার কাছ থেকে ফোনটা তখন নিয়েই নিচ্ছিল। অ্যান্ড দেন তারপরেই তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই তো আমার বোন আর আমি এখানে মেনলি রিক্সা পাচ্ছিলাম না, তাই হালকা হালকা করে হাঁটতেছিলাম। অ্যান্ড ওই দিন আকাশটা হালকা হালকা মেঘলাও ছিল কিন্তু, তাই মুডটাও ভালো লাগছিলো। দেন রিক্সা থেকে নেমে তারপর মানে কাছাকাছি, মানে ওর এক্সাম হলের পাশাপাশি একটা জায়গায় হাঁটছিলাম। দেন তারপর একটু পরে আমরা এই তো পৌঁছেই যাবো এখন। অ্যান্ড এই সময় আমার বোনের সাথে আমি অনেক গল্প করছিলাম কারণ মেনলি ওর এক্সাম থেকেও আমাকে, মানে ও তো প্রায় মাঝে মধ্যে এখানে আসে, তো আমি আসি না, ও আমাকে সব কিছু বলতেছিল আর আমি ভিডিও করতেছিলাম, তো এইসব সময় কিছু বলতেছিল। আই থিঙ্ক এটা মনে পড়তেছে না আসলে কী বলতেছে, বাট আমরা অনেক মজা করতেছিলাম ওই দিন ঘোরাফেরা করে আমাদের আসলেই ভালো লাগছে। অ্যান্ড এখানে রাস্তাঘাটে প্রচুর ময়লা ছিল, ভালো করে হাঁটতে পারতেছিলাম না। অ্যান্ড এই তো যাচ্ছি আস্তে আস্তে করে। অ্যান্ড ওই দিন কিন্তু মানে মেনলি আমার বোনের এক্সাম ছিল, এক্সাম থাকার কারণেই মেনলি আমি ওখানে, মানে ওর যেখানে এক্সাম দেয় ওইখানে আমি কোনো দিন যাইনি, সো একটু ঘোরার জন্য মেনলি যাচ্ছি। অ্যান্ড রাত্রেবেলা আর কিছুক্ষণ ঘোরাঘুরি করব। অবশ্যই একটু কম ভিডিও করা হয়েছে ওই মানে রাত্রেবেলার ভিডিওটা। সো দেন তারপর এখানে পৌঁছে গেলাম। দেন হাঁটতে হাঁটতে এখন উপরে উঠে যাব। অ্যান্ড দেন তারপর আমার বোন ঢুকে গেল এক্সাম দেওয়ার জন্য, আমরা বাইরে ওয়েট করবো। অ্যান্ড দেখতেছো যে বাইরে কিছু সিট রাখা, এখানে মেনলি আমরা বসবো। অ্যান্ড এই তো এখানের ইন্টেরিয়রটা মোটামুটি ভালো ছিল, তেমন একটা ভালো ছিল না, বাট মানে মোটামুটি ভালো, যেহেতু এটা তেমন মানে ক্যাডেট কোচিং না, জাস্ট এক্সাম দেওয়ার জন্য এখানেও গিয়েছিল, তেমন ভালো না, বাট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। অ্যান্ড এখানে মেনলি এই রুমে মেনলি আমার বোন এক্সাম দিচ্ছিলো, তাই আমি একটু ভিডিও করে নিলাম। অ্যান্ড এখানে আরও অনেক ক্লাসরুম আছে। অ্যান্ড এখানে আমি ওয়েট করতেছিলাম, মানে ওয়েট বলতে আমি কিছুক্ষণ রেস্ট নিব। অ্যান্ড অলসো দেন তারপর কিছুক্ষণ আমার আম্মুর সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। প্রথমে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। অ্যান্ড এই তো বারবার শুধু রুমগুলো দেখতেছিলাম, যেহেতু আমি এখানে আগে কোনো বাড়ি আসিনি। অ্যান্ড এই তো আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো যে আমি বারবার শুধু অ্যান্ড দেন মানে বারবার শুধু এগুলো বলি, কেন জানি না, মানে আই থিঙ্ক আমি বারবার কোনো কথা পাই না, তাই এগুলো বলি। অ্যান্ড এখানে আমি আরও কিছু ভিডিও করে নিলাম, মিললে আমি এগুলো স্টোরি দিছিলাম, তো এগুলো আই থিঙ্ক তোমরা দেখছো। অ্যান্ড এখানে মিললে আমি বাইরের অংশটা একটু ভালো করে দেখাচ্ছিলাম তো কী আছে। অ্যান্ড এই তো কিছুক্ষণ ভিডিও করলাম, কিছুক্ষণ ছবি তুললাম, একটু বাইরেও গিয়েছিলাম, অনেকক্ষণ বাইরে হাঁটাহাঁটি করেও আসলাম। অ্যান্ড একটু দেখছিলাম ভিতরে কী আছে, তো একটু ভিডিও করে দেন আবার ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে আবার কিছুক্ষণ বসে রইলাম। বসে রইতে দেখি আমার বোনের পরীক্ষা দেওয়ার মানে আর মাত্র 5 মিনিট আসছে, মানে ওর বের হবে একটু পরে। অ্যান্ড দেন কথা বলতে ও চলেই আসলো। অ্যান্ড চলে এসে ও অনেক তো ক্লান্ত, কথা বলতে দেন আমি ওকে ভিডিও করছি দেখে আমাকে একদম রেগে গেছে। অ্যান্ড দেন তারপর ওর পরীক্ষা শেষ হয়ে আমরা বের হয়ে গেলাম। অ্যান্ড এখন মেনলি একটু হাঁটাহাঁটি করবো, একটু ঘোরাঘুরি করার জন্যই আমরা মেনলি এখন বের হয়েছি। অ্যান্ড একটু ঘোরাঘুরি করব চারপাশে,
একটু খাওয়া দাওয়া করবো। বাট এখানে না মেনলি আমি একটু কম ভিডিও করে ফেলছি। এখানে রাত্রেবেলা ছিল তো, তাই আমার আম্মু এত ভিডিও করতে দেয় না। এখানে খুব মানে অনেকগুলো শর্ট নিয়েছি, বাট এগুলো অনেক বিচ্ছিরি হয়েছে, তাই অনেকগুলো ব্লার হয়ে গেছে, অনেকগুলো মানে ভালো করে বোঝা যায় নাই। তো এগুলো মেনলি আমি কাট করে দিচ্ছি, যেগুলো একটু মোটামুটি ভালো হয়েছে তো ওইগুলো কয়েকটা দিচ্ছি। অনেক ভিডিও আমার অনেক বিচ্ছিরি হয়ে অবস্থা হয়ে গেছে, তো এগুলো দিতে পারি নাই। অ্যান্ড এখানে মেনলি আমরা হাঁটতেছিলাম, আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছিলাম। অ্যান্ড গাইস জানো ওই দিন না প্রচুর পরিমাণ বাতাস ছিল, তাই ভালোও লাগতেছিল হাঁটতে, মানে আবহাওয়াটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। অ্যান্ড এর আগের কয়েকদিন কিন্তু প্রচুর গরম ছিল, তাই মানে ভালো করে ঘোরাঘুরি করতে পারিনি। অ্যান্ড আমি কিন্তু ওই দিন অনেক দিন পর 6 নম্বর সেক্টরে গেছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। মেনলি আমার না এত ঘোরাঘুরি হয় না স্কুলে ভর্তির পর থেকে। অ্যান্ড আগে কিন্তু আমি প্রায় বেশিরভাগ সময় 6 নম্বর সেক্টরে থাকতাম মেনলি, মানে আগে এখানে কোচিং করতাম তো, তাই এখানে বেশি আসা যাওয়া হইতো। আর এখানেই মিললে আমি কোচিং করতাম, মানে এই জায়গাটা দেখতেছো না, এখানে আগে আমার প্রতিদিন প্রায় আসা হইতো, মানে প্রতিদিন প্রায় অনেক সময় এখানে কাটানো হতো। তো এই জায়গাটার সাথে অনেক স্মৃতি আছে। দেন হাঁটতেছিলাম, এই জায়গাটা আমার অনেক ফেভারিট মেনলি, মানে সুন্দর প্লাস অনেক ফেভারিট। অ্যান্ড তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম, আস্তে আস্তে হাঁটতেছি আমরা, এখানে অনেক হাঁটাহাঁটি করতে করতে তারপর আমরা একটু স্ট্রিট ফুড খাওয়ার জন্য চলে আসলাম। অ্যান্ড ওই দিন কিন্তু অনেক সুন্দর একটা চাঁদ উঠেছিল। আর এই দিন এই যে স্ট্রিট ফুডের মানে স্ট্রিটের চারপাশে অনেক মানে দোকান ছিল। অ্যান্ড এই তো আমরা ফুচকা নিয়েছিলাম। মেনলি ওই সময় আমার মেনলি আমার ওই সময় যে ফোনের ফ্ল্যাশটা কাজ করতেছিল না, মানে অনেক স্টোরেজ সমস্যার কারণে এখানে অন্ধকার দেখা যাচ্ছে, এই জন্য খুবই পরিমাণ সরি। অ্যান্ড তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা এই তো হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করছি, বাট এখানে কোনো ভিডিও করা হয় নাই, বললামই তো অনেকগুলো ব্লার হয়ে গেছে, অনেকগুলোর অবস্থা খারাপ। অ্যান্ড এখানে মিললে আমার আম্মু একটু দোকানে গেছিলো, তাই আমাদের সাথে আসে নাই। অ্যান্ড আমি আমার বোন যাচ্ছিলাম। অ্যান্ড এই তো মানে আজকের দিনটা না মোটামুটি ভালোই গেছে, যেহেতু আবার কালকে থেকে স্কুল খোলা, মানে আজকে শুক্রবার ছিল তো, তাই আজকে থেকে আবার কালকে থেকে স্কুল খোলা। অ্যান্ড আমার বোনের সাথে অনেক দিন পর একটু মজা টজা করলাম। অ্যান্ড এই তো আজকের ব্লগটা এতটুকু ছিল বললে চলে। অ্যান্ড দেন তারপর এখানে আমি আমার দরজা খুলছিলাম, এর জন্য একটা ফানি ঘটনা করছে মেনলি। আমি ওকে বলছি যে আমার ভিডিও করে দিতে হবে তোমাকে, মানে ও তো চাইলে ভিডিও করে দেয় না, তাই দেখলাম যে ভিডিও করে কিনা বারবার দেখতেছিলাম। দেন তারপর ঘরে চলে আসলাম, ঘরে এসে দেখি চারপাশে অন্ধকার হয়ে আসে, যেহেতু আমরা বিকালবেলা বের হয়েছি, তো একবার অবস্থা খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড দেখো আমার হিজাবের অবস্থা কিন্তু প্রচুর খারাপ লাগতেছিল। অ্যান্ড ওকে ভিডিও করতে দেখো আমার সাথে বারবার ঝগড়া লাগতেছিল, মানে আমার সাথে অনেক ঝগড়া লাগে। দেন তারপর এখানে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, ক্লান্তর চোটে একবারে মাথা টাথা নষ্ট হয়ে গেছিলো আমার পুরো। এখন আমি হিজাব টিজাব খুলে আমার ব্লগটা এন্ড করে দিব, কারণ আজকে অনেক বড় ব্লগ হয়ে গেছে, অলরেডি 8 মিনিট হয়ে গেছে। মানে এত বড় ব্লগ কিন্তু আমি মেনলি করি না, সর্বোচ্চ 2-3 মিনিট করি বা অথবা 5 মিনিট। তো এটা অনেক বড় ব্লগ হয়ে গেছে। তো একটু এখন থেকে আমি জানি না এত ব্লগ কি, আমার কোনো ব্লগের টপিকে পাই না খুঁজে, তাই আমি ব্লগ করতেও পারি না। যদি তোমরা আমার ব্লগগুলো পছন্দ হয় তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড প্লিজ আমার একটু কমেন্টে বলো আমার কিছু ব্লগের টপিক। অ্যান্ড বাই।